নমস্কার দর্শক বন্ধুরা, স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত। আর কয়েক ঘন্টার অবসান, তারপরেই আমরা এই গ্যাবতেই আমরা দেখব ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ। সুবান, প্রথমেই আজকে তোমার কাছে আসবো। আজকে ভারতীয় দলের অপশনাল প্র্যাকটিস ছিল, কিন্তু এমন দুজন চরিত্র ছিল আজকে প্র্যাকটিস সেশনে যারা কিন্তু টুটা এক গাব্বা কা ঘমন্ডের মুখ্য চরিত্র ছিল, শুভমন গিল এবং ঋষভ পান্ত। কীরকম দেখলে তাদের অনুশীলনে, আজকে অপশনাল প্র্যাকটিসে কীরকম দেখলে, অ্যালং উইথ দ্য লাইকস অফ যশস্বী জয়সওয়াল এবং রবীন্দ্র জাদেজা? হ্যাঁ, আজকে মানে একটা নেটেই গাবার হিরোজ অফ গাবা ঋষভ পান্ত আর শুভমন গিল ইন্টারচেঞ্জ করে করে নেট করছিল, আর দুজনকেই মানে খুবই ভালো লাগলো। ঋষভ পান্ত জেনারেলি খুব এনার্জি ওয়েস্ট করে না, প্র্যাকটিস সেশনে ডিফেন্সিভ গেম বেশি খেলে, একটা দুটো যে নিজের ইউনিক শটস আসে সেগুলো খেলে। শুভমনকে বেশ ভালো লাগছিল। আজকে প্রেস কনফারেন্সেও সেটাই বললো যে আমি ভালোই ব্যাট করছি, আমার ফিল মেন্টালি আই এম রাইট দেয়ার, বাট একটা বল, একটা জাস্ট ল্যাপস অফ কনসেন্ট্রেশনের জন্য ব্যাপারটা বিগড়ে যাচ্ছে, পুরো আউট হয়ে যাচ্ছে, বড় স্কোর আসছে না, আর সেটা এখানে ঠিক করার চেষ্টা করবে। বলে তো গেল সবুজ উইকেট, যদিও কিন্তু বলে তো গেল যে লুকস লাইক আ গুড উইকেট। এবার দেখা যাক যে কি খেলা দেখাই এই গাবার পিচ, যেটা লাস্ট ম্যাচটা আমাদের পোস্ট জানুয়ারি ছিল, মানে জানুয়ারিতে ছিল, এটা প্রি ক্রিসমাস উইকেট, সো একটু ফ্রেশ থাকবে, একটু স্পাইসি থাকবে। বাট আজকে ঋষভ শুভমনকে দেখে ভালো লাগলো। মর্নে মর্কেলের সাথে একটা ফান সেশন হলো শুভমন গিলে, যেখানে মর্নে মর্কেল বেশ জ্বালিয়েছে, কিন্তু ইন অ্যান্ড আউট করেছে, উইকেট নিয়েছে, এজেস হয়েছে। আর সেটাও শুভমন গিল প্রেস কনফারেন্সে বললো, মর্নে খুব বলে যে আমার টাইমে, প্লেয়িং টাইমে এই হতো, এই করতাম, সেই করতাম। তো আমরাও মাঝে মাঝে বলি যে উইকেটটা তো দেখে ভালোই লাগছে, একটু দেখাও কি করতে কি না করতে। তো বেশ ভালো মুড আছে। কালকে বললো টিম ডিনারও ছিল, একটা টিম হোটেলে, জ্যাসাও এখানে আছে, সো হি ওয়াজ অলসো প্রেজেন্ট। সো টিম ডিনার হয়েছে, ভালো মুড আছে, অ্যান্ড আই থিঙ্ক এই গুড মেমোরিজের সাথে এই ম্যাচটা শুরু করবে আর জেতার চেষ্টা করবে। অবশ্যই ফর ইন্ডিয়াকে ভালো করতে গেলে, ভারতকে ভালো করতে গেলে ডেফিনেটলি ঋষভ পান্তকে সেই ইনিংসটা খেলতে হবে, শুভমন গিলকে সেরকম ভালো পারফর্ম করতে হবে। ভুলে গেলে চলবে না যে মোহাম্মদ সিরাজ বা ওয়াশিংটন সুন্দর খেলবে কিনা জানি না, কিন্তু আজকে দীর্ঘক্ষণ কিন্তু রবীন্দ্র জাদেজাকে কিন্তু আজকে নেটে ব্যাটিং করতে দেখা গেল। তোমার কি মনে হচ্ছে যে ইন্ডিয়ান টিম স্লাইটলি একটু ব্যাটিংকে শক্তিশালী করতে জাদেজার দিকে ঝুঁকতে পারে, নাকি ওয়াশিংটন সুন্দরকে ফিরিয়ে আনতে পারে? এটা খুব টাফ কোয়েশ্চেন, কারণ ওয়াশি আজকে এলে হয়তো আরেকটু বেটার আইডিয়া হতো, কিন্তু আসেনি। জাডেজা নিজেই বল করেনি, জাস্ট ব্যাট করে গেছে। তো এটাও ইঙ্গিত হতে পারে যে ব্যাটিংটা একটু আরেকটু, জাডেজা যেহেতু এখনও ম্যাচ খেলেনি একটাও, সো আরেকটু ওই টাচে আসতে চায়। বাট আমার এখনও 50-50 মনে হচ্ছে, যে কেউ হতে পারে, জাডেজাও হতে পারে, ওয়াশিংটন সুন্দরও হতে পারে। অশ্বিন আই ডাউট যে এই ম্যাচে স্টার্ট পাবে, কারণ স্পিনারের এত রোল থাকবে না, একটা ডিফেন্সিভ বোলার হলেই হবে। আর সুন্দর আর জাডেজা সেটা দুজনেই করতে পারে, যে একটা এন্ড হোল্ড করে রাখা। সো একটু ট্রিকি এখন বলাটা যে কে খেলবে কে না খেলবে, বাট দুজনেই চান্স পেতে পারে, মানে দুজনের মধ্যে একজন চান্স পেতে পারে এখানে। অস্ট্রেলিয়া তো বলেই দিয়েছে যে একটা চেঞ্জ হবে মাত্র, জশ হেজেলউডের জায়গায় জশ হেজেলউড আসছে স্কট বোল্যান্ডের জায়গায়। সো এই একটাই চেঞ্জ অস্ট্রেলিয়ার। এবার ইন্ডিয়া দেখা যাক কত চেঞ্জ করে। সুবান, অবশ্যই উইকেটের প্রসঙ্গে যদি আসি, যে গাব্বা যে উইকেট চিরচরিত, কিন্তু গাব্বার উইকেটের চরিত্র কিন্তু বরাবরই পেস আর বাউন্স। হ্যাঁ, উইকেটে আমরা 3 দিন আগে যেরকম দেখেছিলাম যে চেন্নাই যাচ্ছিল, যে স্কোয়ারের সঙ্গে 22 ইয়ার্সকে আমরা গুলিয়ে ফেলছিলাম, যে আমরা তিনজন, তুমি আমি রোহিত, কিন্তু ওভার লাস্ট দুদিনে কিন্তু অনেকটাই ট্রিমিং হয়েছে, কিন্তু এখনও দেয়ার ইজ কনসিডারেবল গ্রাস লেফট অন ইট। দেখো পিচটা যদি আমি বলি, দেখো পিচ তো আমরা দেখলাম কিন্তু অনেকটাই ট্রিম ডাউন হয়েছে, অ্যান্ড আই এম প্রিটি শিওর আরেকটা শেডিং হবে, কিন্তু এখনও অনেক পরিমাণে ঘাস আছে। দেয়ার উইল বি লাইভলি মুভমেন্ট ডে ওয়ানে, আর ডে ওয়ানটা ইন্টারেস্টিং হবে। বোলার্সরা যেই টিমও বোলিং করবে, আই থিঙ্ক ডে ওয়ানটাকে ইউটিলাইজ করার চেষ্টা করবে, আর অপোজিশন টিমকে অল আউট করার চেষ্টা করবে, কেননা ইট উইল ইজ ডাউন। ডে 3, ডে 4 অবধি যদি খেলা যায়, ইট উইল ইজ ডাউন কনসিডারেবলি, বাট ডে ওয়ান ইজ দ্য প্লেস ওয়ের গাবা হিস্টোরিক্যালি, ট্রেডিশনালি, রিসেন্ট টাইমসে অনেক উইকেটস প্রডিউস করেছে, প্রচুর উইকেট আসে। ডে 2 এর থেকে, ডে 2 সেকেন্ড সেশনের থেকে ইজিয়ার হয়ে যায় ব্যাট করাটা, বাট ডে 1-এ যেও চান্স পাবে বল করার, আই থিঙ্ক দে উইল বি আ হ্যাপি বোলিং ইউনিট। উইন টস বোল ফার্স্ট, কেননা কালকে প্রেডিকশনও আছে কিন্তু বৃষ্টির, কেননা জানিয়ে রাখি দর্শকদের যে কালকে এখানে ব্রিসবেনে কিন্তু একটা পূর্বাভাস আছে বৃষ্টির, দুপশলা থান্ডারস্টর্মও হতে পারে, এরকমও প্রেডিকশন আছে। সুবায়ন উইন টস বোল ফার্স্ট,
আই উইল গো উইথ উইন টস বোল ফার্স্ট। এই উইকেটটাকে ইউজ করো, ফ্রেশনেসটাকে ইউজ করো, কালকে ওয়েদার কন্ডিশনও ওরকমই আছে, সো মেক দ্য বেস্ট ইউজ অফ ইট। আর নিজেদের বোলারদের বেস্ট সিনারিও দাও যে এসে উইকেটগুলো নিক। শেষবার যে ভিডিওটা শেষ করার আগে ক্যাপ্টেন রোহিত শর্মা আজকে যদিও অপশনাল প্র্যাকটিস সেশনে আসেনি, সুতরাং আমরা স্পেকুলেশনই করব যে উইল ই ওপেন দ্য ব্যাটিং না উইল ই গো ইন অ্যাট নাম্বার 6। আমার মনে হচ্ছে মিডল অর্ডার খেলবে, আমার মনে হচ্ছে রাহুলের সাথে ওপেন করবে। বিগ অবজারভেশন আর বিগ স্টেটমেন্ট ফর শুভায়ন। আমার যেন মনে হচ্ছিল যে ক্যাপ্টেন একটা স্টেটমেন্ট দেওয়া উচিত ছিল যে চলো পিঙ্ক বলটা তো ইট ওয়াজ অ্যান অ্যাবারেশন, পিঙ্ক বলটা আমরা সেরকম খেলি না, যেটা শুভমান আজকে বললো প্রেস কনফারেন্সে যে পিঙ্ক বলটা তো সেরকম আমরা খেলিও না, সুতরাং আমরা সেরকম অভ্যস্ত নয়। কিন্তু ব্যাক টু রেড বল, এবং আজকে কিন্তু শুভমানকে দীর্ঘক্ষণ দেখাও গেল উইকেট পরখ করতে, উইকেট পরীক্ষা করতে, অ্যালং উইথ গৌতম গম্ভীর অ্যান্ড অবশ্যই অজিত আগারকারও ছিল। তো আই উড রাদার চাইবো যে রোহিত শর্মা ওপেন দ্য ব্যাটিং ফর ইন্ডিয়া, কেন দ্যাট উইল সেন্ড আ পজিটিভ স্টেটমেন্ট। তো অন দ্যাট নোট শুভায়ন, তো কি মনে হচ্ছে যে টস মানে কালকে ফার্স্ট সেশনটা কি হতে পারে? উইকেট পড়বে, প্রচুর উইকেট পড়বে। বৃষ্টি যদি খেলা যদি হয় ফার্স্ট সেশনে, তাহলে আই থিঙ্ক উইকেট পড়বে কালকে। শুভায়নের প্রেডিকশন কিন্তু অক্ষরে অক্ষরে মেলে, কিন্তু আমারটা অতটা মেলে না, কিন্তু যাই হোক এনিওয়ে অন দ্যাট নোট আমরা সাইন অফ করছি, কেননা শুভায়নের মোবাইলে ব্যাটারির চার্জও চলে আসছে। তো আশা করব কালকে যেই দলই টস জিতুক বোলিং করুক এবং ইউটিলাইজ দ্য ময়েশ্চার ইন দ্য উইকেট আর কন্ডিশনস। তো একটা উপভোগ্য টেস্ট ম্যাচ আমরা দেখতে চলেছি, দুটো দলই 1-all, এভরিথিং টু প্লে ফর ইন গাবা। তো টুটা হ্যাঁ গাব্বা কা ঘামন আরও একবার আমরা দেখতে পারবো কিনা আগামী 5 দিন আমরা পরে আমরা বলতে পারবো। আনটিল দেন আমি দেবাশিস এবং আমার সঙ্গে শুভায়ন আমরা সাইন অফ করছি গাব্বা থেকে। দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা এবং অবশ্যই সাবস্ক্রাইব করে থাকতে ভুলবেন না টু গেট অল দ্য আপডেটস থ্রু আউট কভারেজ ফ্রম বর্ডার গাভাস্কর ট্রফি। আনটিল দেন সি ইউ।